গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শিপ্রা বেঙ্গলি ভ্লগে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন আর একটি ভিডিওর সাথে। বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকের খুব শুভ দিন, সবাই সকাল সকাল রেডি হয়ে গেছি। তো যাব সন্দীপাদের বাড়ি। আজকের সন্দীপার সাধের অনুষ্ঠান আছে। সন্দীপা বলতে আমার দিদির মেয়ে, তো ওর বিয়ে হয়ে গেছে, আজকের ওর সাধ। তো সবাই যাচ্ছি, আমার ভাইয়ের বউ, আমি, আমার ছেলে, আমার ভাইজি। টোটো চলে এসেছে। তো এখন বাজে সকাল 6টা। তো দিদি যাবে, দিদির ননদেরা সবাই যাবে। আর টোটোওয়ালা একটু হাসাচ্ছিল, সবাই হাসছিলাম। তো যাই হোক, তো দিদি বাবার বাড়ি থেকে দিদির বাড়ি বেশিটা দূর নয়। তো দিদির বাড়ি থেকে ননদেরা, দিদি সবাই দেখো উঠে পড়েছে। তো এখন যাচ্ছি টোটোতে। টোটো থেকে নেমে যাব হচ্ছে বাসে, বাস ধরে টানা নন্দকুমার। তো ওদের বাড়িটা নন্দকুমার। তো একটু ব্যস্ততা আছে সকাল থেকে, কারণ বাবার বাড়ির সবাই তাড়াতাড়ি গিয়ে, বাবার বাড়ির নিয়ম আছে, বাবার বাড়ি আগে সাধ দেবে, তারপরে সবাই সাধ খাওয়াবে। তো দেখো অনেকক্ষণ আগে চলে এসেছি। আর দিদি শাড়িটা চেঞ্জ করে নিয়েছে। বাবার বাড়ির হলুদ মাখিয়ে মেয়েকে, জামাইকে স্নান করালে তারপরে রেডি হবে সাধের অনুষ্ঠানের জন্য। তো দিদি তার জন্য হলুদ ফলুদ বেটে স্নান করিয়েছে। তো তোর জন্য ভালো কাপ শাড়িটা চেঞ্জ করে নিয়েছে। এই ছাপা শাড়িটা পরে আছে, আর চেঞ্জ করেনি। তো তারপরে আমি ওইদিকে কাজ করছিলাম, ফল কাটা, মিষ্টি গোছানো, সাজানো, লুচি, হালুয়া, পায়েস সব কিছু দিয়ে। তো দিদির খাওয়ানো হয়ে গেল, আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে আমি আশীর্বাদ করছি। তো সব জায়গায় নানান রকম নিয়মকানুন থাকে। তো যেখানে সন্দীপার বিয়ে হয়েছে ওখানে নিয়ম আছে, মেয়ে জামাই দুজনকেই সাধ খাওয়াতে হবে, দুজনকে গিফট দেওয়া, আশীর্বাদ করা, সব রকম করতে হবে। তো ওখানে নিয়ম, কিন্তু আমার বাবার বাড়ি বা আমার এখানে এরকম নিয়ম নেই। তো যেখানে যেমন নিয়ম, তাই না? তো যেখানে তারপরে হচ্ছে অনেক জায়গায় বললাম নানান রকম নিয়ম থাকে। তো অনেক জায়গায় দেখেছি ফল, মিষ্টি, ভাত, সবজি, মাছ সব রকম একসঙ্গে দিয়ে খাওয়ানো হয়। তো এখানে ওইরকম না, ওই তো দেখতেই পাচ্ছ সব সাজানো গোছানো করে, ভাতটা পরে খাবে। তো এই ফল মিষ্টি এইগুলো দিয়ে মানে খাওয়ানো চলছে, আর সবাই গিফট দিচ্ছে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তো সব রকম তোমাদের ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না, কারণ সবাই তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত নয়। তো আমার খাওয়ানো হয়ে গেল, আশীর্বাদ করা হয়ে গেল, তারপরে ভাইয়ের বউ খাওয়াচ্ছে, পরপর সবাই খাওয়াচ্ছে, তো আশীর্বাদ করছে। তো অনেক কুটুম, আর একই দিনে মানে যত কুটুম আছে যারা খাওয়াবে সবাই একই দিনে, একটা বিয়েবাড়ির মতো অনুষ্ঠান। তো সবাই এক এক করে খাওয়াচ্ছে। তো সবটা দেখানো সম্ভব নয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে পাড়া খাওয়ানো, যেমন বিয়েতে পাড়া খাওয়ানো হয় সেই রকমই ওখানে নিয়ম, যে সাধের অনুষ্ঠানেও পাড়া খাওয়াতে হয়। জানি না তোমাদের ওখানে কেমন নিয়ম আছে। তো ময়দা মানে রাতে হচ্ছে ভাতের আইটেম নয়, হচ্ছে লুচি এইসবের আইটেম আছে। তো দেখলে যে এক জায়গায় সব মেয়েরা এক হলে কত গল্প, নানান গল্প, কত আড্ডার আসর জমে যায়। তো সবাই কাজে লেগে পড়েছে, কাজ চলছে, এদিকে গল্প চলছে। বললাম না রাতে অনেক মানে মানুষের খাওয়ার আইটেম আছে, 200-250 জন। আর রান্নার ব্যবস্থা একদিকে ওই সব মানে ঠাসা বেলা চলছে মানে লুচির জন্য, আর এদিকে রান্না চলছে। তো গ্যাসে রান্না হচ্ছে, উনুনে রান্না হচ্ছে। আর যেহেতু ক্যামেরা হচ্ছে তো ওগুলো বিয়ান দিদি সব লাগাচ্ছে, ইয়ার্কি করছে, মজা করছে। তো উনুনেও রান্না হচ্ছে, গ্যাসেও রান্না হচ্ছে। আর রান্নি সব মেয়েরা, আজকের মেয়েরাই রান্নি। কতজন খাবে? 200-250 জন। তো মেয়েরাই রান্নি। চলে এলাম একদম সন্ধ্যাবেলা। তো কে কী গিফট দিয়েছে সেইগুলো দেখানো হচ্ছে, দেখছি, বসেছে, সবাই গল্প করছি রুমের মধ্যে। তো প্রেসার কুকার পেয়েছে, খুশাশুড়ি দিয়েছে, কাঁসার বাটি, থালা, গ্লাস দিয়েছে। তো বেশি গিফট পেয়েছে শাড়ি। তো যত আত্মীয় ছিল সব ওই একদিনেই মানে সাতটা খাইয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আর বন্ধুরা তোমাদের কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি, যেহেতু জল বর্ষা সবটা দেখাতে পারছি না। আর এত গিফট পেয়েছি, সব মানে বেশিরভাগটা শাড়ি তোমাদের দেখিয়ে দিলাম। আর এবার বাড়ি যাওয়ার
পালা। তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো সবার সঙ্গে দেখা করছি, খুশ শাশুড়ি, পিস শাশুড়ি, সবাই একসঙ্গে কথা বলে দেখা করে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর সন্দীপাকে বলছি যে হচ্ছে সাবধানে চলাফেরা করবি, যেহেতু অসুস্থ, জল বর্ষায় কাদা, আর গ্রাম সাইডে তো এইরকমই পরিস্থিতি হয়, যেহেতু মাটির রাস্তাঘাট। তো ওর খুশাশুড়ি সবাই বলছে, আমরা তো বলি সবসময় সাবধানে চলাফেরা করতে, তোমরাও একটু বলে যাও সাবধানে চলাফেরা করতে। ও বড্ড তাড়াহুড়ো করে, তো সেইগুলো বলছি, মেয়েকে বোঝাচ্ছি। আর বাড়ির সামনেটা কাদা, বর্ষার সময় না একটু কাদা, তো সামনেই ঢালাই রাস্তা, ও বারামটুকুটাই কাদা। তারপরে চলে যাচ্ছে, রাস্তায় পুরো লোকের ভিড় দেখতে পাচ্ছ। তো দিদি নাম্বার খেলা এসেছিল, সেই কারণে প্রচণ্ড রাস্তায় ভিড়। আর এটা হচ্ছে সন্দীপার জেঠিমা শাশুড়ি, একটু প্রণাম করে নিলাম, যেহেতু বয়সের বড়, আবার বিয়ান দিদি, তো প্রণাম করে নিলাম। আর দিদি বলছে যে আমাদের এখানে কালী পুজো হয়, তোমরা সবাই এসো, এইসব কথা বলছে। তারপরে এবার বাড়িতে যাব, তো সবাই আগাতে এসছে। আর পুরো রাস্তায় ওই দিকটা দেখো প্রচণ্ড ভিড়, কারণ দিদি নাম্বার খেলা আসছিল, তো সেই কারণে গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর আমার ভাইজি ব্যাগ নিয়ে আগিয়ে যাচ্ছে বাড়ির দিকে, তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যতটা তোমাদেরকে দেখিয়েছি কিছু কিছু মুহূর্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। তো এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। 3 জনকে এই শাড়িগুলো দিয়েছে ওদের বাড়ি থেকে, তো কার শাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই জানিও। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।